আমি আফরোজা নাজনীন সুমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের নিয়মিত আয়োজন মায়ের টিফিন অনুষ্ঠানে। আমাদের আয়োজনটাই কিন্তু বাচ্চাদের টিফিন নিয়ে এবং মাদের চিন্তাকে কিছুটা সহজ করে দেওয়ার জন্যই। আর সেরকমই একটা টিফিনের মজার রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। টিফিনটার নাম হচ্ছে বার্গার। কোন বাচ্চা আসলে বার্গার দেখলে আমার মনে হয় কোনো বাচ্চা টিফিন না খেয়ে বাড়িতে আসবে না। সো বার্গারের স্টেকটা কিভাবে বাড়িতে বানাবেন সেটা আজকে তৈরি করে দেখাবো। এবং এই বার্গার স্টেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে আসি। প্রথমেই লাগবে চিকেন কিমা, মেয়োনিজ, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়া, ডিম, চিলি সস, লেবুর রস, ভাজার জন্য ব্যবহার করব তেল অথবা মাখন, আপনারা চাইলে দুটো মিশিয়েও ব্যবহার করতে পারেন। শুরু করে দিই প্রথমেই স্টেকটা। আর বার্গারের বান কিন্তু আপনারা বাড়িতেও তৈরি করতে পারেন, আর কিনতে তো পাওয়াই যায়, চাইলে কিনেও নিতে পারেন। কখনো আরেকটা রেসিপিতে আমি কিভাবে এই বার্গারের বানটা তৈরি করা যায় বাড়িতে সেটা দেখিয়ে দেব। তো প্রথমে চিকেনের কিমাটাকে নিয়েছি, একদম মিহি কিমা। এটা কিন্তু আলাদা করে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। যাদের বাড়িতে নেই তারা সরাসরি জাস্ট এরকম চপিং বোর্ডের উপর নিয়ে একটু চাকু দিয়ে সমান করে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি আমার শেপটা কাছাকাছি চলে আসবে, এবং এটাতে যেটা হবে একটা উপরে বার্গারের উপর স্টেকের মধ্যে যে জিনিসটা থাকে না আমাদের, অনেকটা সেরকম একটা স্ট্রাকচারও চলে আসবে। আমি এবার তেলটা গরম দিয়ে দিব। বার্গার স্টেকটা আসলে খুবই সহজ। আপনারা চাইলে একদম ফ্রেশ ঠিক সকালে আপনারা বার্গার ব্রেকটা রেডি করে রাখলে জাস্ট স্টেকটা ভেজে টিফিন দিতে পারেন। আমি কিন্তু চেষ্টা করেছি এর আগের পর্বগুলোতে একটু ভিন্ন ধর্মী টিফিন দেওয়ার, কারণ বার্গার বা ফাস্ট ফুড আমরা চাই একটু কম দিতে, কিন্তু সেইটা বাইরের খাবারটা যদি না দিয়ে আমরা বাড়িতে তৈরি করে দিই তাহলে অবশ্যই স্বাস্থ্যসম্মত হয় এবং আমরা মারা বাচ্চার খাবারের মান সম্পর্কে একটু নিশ্চিন্ত হতে পারি, তাই না? তো সেজন্য আসলে দেখানো, দেখতে পাচ্ছেন খুব সহজ, অল্প কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু সহজে করে ফেলা যাচ্ছে এই বার্গারটা বাড়িতেই। এবং রেস্টুরেন্টের স্বাদ আসলে ঘরেই। বাচ্চারা রেস্টুরেন্টে যেয়ে খেতে পছন্দ করে, কিন্তু আজকের পরে আমার মনে হয় আপনি যদি এইভাবে টিফিন দেন দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করছে এবং সবসময় বার্গারটাই খেতে চাবে, আপনার বাড়ির বার্গারটা খেতে চাবে।
অবশ্যই রেস্টুরেন্টের না। তো চলুন আমার তেলটা এর মধ্যে দিয়ে গরম করে আমি স্টেকটা ভেজে নেব। এখানে আমি কিছুটা মাখন দিব, কিছুটা তেল দিব। মাখনের একটা সুন্দর সুঘ্রাণ আসে, আর মাখন হেলদিও। তেলটাও খুব অল্প দিব, এর মধ্যে অল্প একটু মাখন দিব, দুটো একসাথে গরম করে নিব। শুধু মাখন দিলে কিন্তু পুড়ে যেতে পারে, এজন্য শুধু মাখনটা আমরা দিব না। জাস্ট খুব সাবধানে আমি স্টেকটা দিয়ে দিব। আর এর উপরের পাশে আমি আরো কিছুটা গোলমরিচ গুঁড়া ছিটিয়ে দেব। আর যাদের বাচ্চারা একটু ঝাল খেতে চায় তারা চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়া একটু কম দিয়ে একটু হালকা মরিচ গুঁড়া দিতে পারেন, কিন্তু আসলে স্টেকে না গোলমরিচ গুঁড়াটাই বেশি ভালো লাগে। সো এটা দিলে একটা সুন্দর সুঘ্রাণও আসে, খেতেও দারুণ লাগে, আর অনেকটা রেস্টুরেন্টের মতোই লাগে খেতে। একটা পাশ হয়ে গেলে উল্টিয়ে ভেজে নিব। মাখন দেওয়াতে দারুণ একটা সুঘ্রাণ আসছে। একটা পাশ হয়ে গেলে আমি আর একটা পাশ ভাজবো। যেহেতু চিকেন মিহি করে কিমা করা, এটা কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। সাবধানে দুটো পাশ উল্টিয়ে দিব। আর এই পাশেও আমি কিছুটা আবার গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিব। ফ্রেশ গোলমরিচের গুঁড়ার যখন ছেটানো হয় একটা দারুণ সুঘ্রাণ আসে। অনেক সময় আমরা ব্রেড ক্রাম্ব মিশাতে পারি, চাইলে একটু পাউরুটির সাদা অংশটা পানিতে ভিজে সেটাও দিতে পারি। আমি এখানে ডিম দিয়েছি, সো ডিমটাই কিন্তু বাইন্ডিং এর কাজ করছে। আমরা নানাভাবে কিন্তু বাইন্ডিংটা ব্যবহার করতে পারি। আর কিমাতে যদি পানি না থাকে, কিমা কিন্তু এমনিতেও গায়ে গায়ে লেগে থাকে, কিন্তু যখন পানিটা থাকে তখন কিন্তু আসলে দেখবেন ভাজতে গেলে খুলে যেতে পারে। এই জন্য কিমাটাতে একদমই পানি থাকা যাবে না। চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। কত চটজলদি হয়ে যাচ্ছে, তাই না? এখন বার্গারের এই প্যাটিটা হতে হতে আমি বার্গারটাও কিন্তু রেডি করে ফেলতে পারি, একসাথে দুটো কাজই হয়ে যাবে। জাস্ট একটা পাশ হয়ে গেছে, আমি দেখ আরেকটা পাশ আরেকটু হলে আমি নামিয়ে নিব। কালারটা কিন্তু চলে এসেছে, আমি সুঘ্রাণটাও পাচ্ছি। আর গোলমরিচ গুঁড়া দেওয়াতে যেটা হয়েছে দেখতে পাচ্ছেন, উপরে একটু গোলমরিচের, আমি মানে যারা বাড়িতে করবেন তারা এটা পাবেন, একটা দারুণ সুঘ্রাণ পাবেন। আমি চতুর্দিক এভাবে ঘুরিয়ে দিচ্ছি যাতে প্রতিটা পাশ ভালোভাবে হয়ে যায়। আর আমি প্যাটিটা যথেষ্ট মোটা করে করেছি, আপনারা চাইলে আরেকটু পাতলা করতে পারেন, কিন্তু একটা বার্গারের বানের সাথে আসলে প্যাটিটা যদি আমি একটু একটু ভারী করে দিই তাহলে বাচ্চারা আসলে আমি বলবো প্রোটিনের চাহিদাটা ভালোভাবে পূরণ হয়ে যাবে। সো এই জন্য একটু প্রোটিনটা যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য আমি একটু প্যাটিটা মোটা করেছি। আপনারা চাইলে পাতলাও করতে পারেন। ব্যাস, আমাদের এটা হয়ে গেছে, কারণ বেশি সময় আসলে লাগে না। খুব সহজে হয়ে যায়, দারুণ মজার এই রেসিপিটি। আমি এখন বানটা রেডি করে নিচ্ছি। বানটার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটা বার্গার বান, এরকম আপনারা বিভিন্ন শেপের পাবেন। বানটাকে এভাবে দুটো পাশে অর্ধেক করে কেটে নেব, এবং তারপরে আমাদের এই যে প্যাটিটার যেহেতু হয়ে গেছে, আমি প্যাটিটা তুলে নিচ্ছি। এখানে দুটো পাশ আমি একটু হালকা করে সেঁকে নেব। এটা যেহেতু গরম আছে, আমাদের কিন্তু খুব বেশি মানে তাপে এটা ভাজবো না, হালকা আছে, একটু কালারটা করে নিব। অলরেডি কালার চলে এসেছে, আমি এটাকে নামিয়ে নিব। ব্রেড গুলো নিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা বেস দিব সস দিয়ে।
সো আমাদের বার্গারে কিন্তু একটা সস দিয়ে একটা বেস করা থাকে, সেটার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটু মেয়োনিজ, এর সাথে একটু চিলি সস, দুটো ভালো করে মিশিয়ে নিব এবং এটাকে আমি ভালো করে বিছিয়ে দিব, দুটো পাশে লাগিয়ে নিব। সসটা লাগানো হয়ে গেলে এর উপর দিব একটা লেটুস পাতা। সাজানোটা নিজের পছন্দ মতো, যার বাচ্চা যেরকম পছন্দ করে। নর্মালি এভাবে আসলে প্রতিটা বাচ্চাই আমার কাছে মনে হয় যে একটু এভাবে বার্গারের সাথে একটু সবজিটা কিন্তু খেয়ে ফেলে। সো আমরা একটা লেটুস পাতা দিয়ে দিলাম, এর উপরে আমি দিয়ে দিব আমাদের বার্গার স্টেকটা, তার উপরে দিব পনির, যেটা হচ্ছে স্লাইস চিজ। এটা আসলে প্রত্যেকটা বাচ্চা আমার কাছে মনে হয় পছন্দ করে, অনেক বাচ্চা দুটো চিজও পছন্দ করে, যে বার্গারে ডাবল চিজ যেন দেওয়া হয়। সো আপনাদের বাচ্চা যেরকম পছন্দ করে সেভাবে দিবেন। আপনি চাইলে এই চিজটা কিন্তু চুলাতে যখন আমি কাবাবটা ভাজলাম তার উপর একটু দিয়ে একটু মেল্ট করেও দিতে পারেন, এটা আপনার পছন্দ মতো, তাহলে একটু বার্গারের সাথে লেগে থাকতে পারে। আর এই একটা সুযোগ বাচ্চাদেরকে একটু আসলে সবজি খাওয়ানোর। সো আমি এখানে একটু শসা, টমেটো দিয়ে দিলাম। আপনার বাচ্চা আসলে এমনিতে যদি শসা টমেটো না খায়, বার্গারের সাথে কিন্তু খেয়েও ফেলতে পারে। সো এভাবে দিয়ে আমাদের কিন্তু বার্গারটা আমরা তৈরি করে ফেলতে পারি। কত সহজেই হয়ে যায় না? অথচ আমরা এই বার্গারটাই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসি অনেক দাম দিয়ে কিনে। জাস্ট এভাবে আমরা কিন্তু দিয়ে দিতে পারি। এখন পরিবেশনের জন্য রেডি। আমি পরিবেশনের জন্য একটু লেটুস পাতায় দিয়ে দিচ্ছি, আর আপনারা তো টিফিন বক্সে ভরে বাচ্চাকে পাঠিয়ে দিবেন। আর কি একটু সস দিয়ে খেতে তো বাচ্চারা খুব পছন্দ করে, সস দিয়ে দিচ্ছি সাথে, যাতে ডিপ করে খেতে পারে। বার্গারের উপর একটু সস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার এবং স্বাস্থ্যকর বাড়িতে তৈরি বাচ্চাদের খুব পছন্দের টিফিন চিকেন বার্গার। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং এই ধরনের মজার মজার রেসিপি, রেস্টুরেন্টের স্বাদ যাতে বাড়িতে বসে আপনারা বাচ্চাদেরকে দিতে পারেন, তার জন্য কিন্তু আমাদের এই আয়োজনের সাথে থাকবেন, চোখ রাখবেন সংবাদ প্রকাশের মায়ের টিফিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।